বন্ধুরা নমস্কার। যতন খুলুমখা। দিল্লি থেকে বড় বড় নেতারা এলেই সাধারণ মানুষকে কষ্ট দিতে হয় কেন? রাস্তাঘাট বন্ধ করে দিতে হয় কেন? সাধারণ মানুষের চলাচল একরকম একটা নির্দিষ্ট সময় বা লম্বা সময়ের জন্য একরকম নিষিদ্ধ করে দিতে হয় কেন? সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে হঠাৎ করে বন্ধ না করে দিয়ে এই যে ভিভিআইপি তাদেরকে কি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া যায় না? আমাদের রাজ্যে আপনারা জানেন যে নতুন উপরাষ্ট্রপতি এসেছিলেন, তিনি এসে কয়েকটি কার্যক্রমে গেছেন। ভালো, দেশের উপরাষ্ট্রপতি আসবেন। কিছুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন অমিত শাহ, সিপি রাধাকৃষ্ণন এসেছেন, এর আগে অমিত শাহ এসেছেন, আর বিভিন্ন সময়ে আমাদের দেশে প্রধানমন্ত্রী এসেছেন, আরো অনেকেই আসেন। তারা বড় বড়, কখনো আপনার লোকসভা স্পিকার, কখনো আরো অন্য কেউ, মাঝে মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী টন্ত্রী, এরা আসেন। এরা আসবেন, খুব স্বাভাবিক। এরা যেহেতু দেশেরই একটি অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের রাজ্য, এই রাজ্যে তারা আসবেন, কাজকর্ম দেখবেন, জনগণকে বিভিন্ন বাণী দেবেন, জনগণকে উপদেশ দেবেন, মালিক পক্ষের লোকের মতন অনেক সময় জনগণকে দিশা নির্দেশ করবেন। এগুলি সবকিছু করবেন, স্বাভাবিক এগুলি। কিন্তু তারা এলে পরে এই রাজ্যের সরকারের কাছে কি এমন কোনো ব্যবস্থা নেই এই আধুনিক, অত্যাধুনিক যুগে, বিজ্ঞানের যুগে, যে আপনার সাধারণ মানুষ যাতে পরেশান না হয়, সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সাধারণ মানুষ যাতে সমালোচনা করতে বাধ্য না হয়? কেন? কারণ আপনারা দেখবেন, আমি তো সাধারণ মানুষের, আমি নিজে একজন অতীব সাধারণ মানুষ, আর থাকিও সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষ যে মন্তব্যগুলো উপরাষ্ট্রপতি আসার পরে এই রাস্তার মধ্যে যে যন্ত্রণা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলছে, সেগুলো শুনলে লজ্জা পাবে যে কোনো শাসক দল, লজ্জা পাবেন সেই ভিভিআইপিও। কিছুদিন আগে অমিত শাহ এসেছিলেন, তখনও সাধারণ মানুষ যে মন্তব্যগুলো করেছিল শুনলে পরে অমিত শাহ লজ্জা পেতেন। এই যে রাজ্যের মধ্যে বিভিন্ন ভিভিআইপিরা আসেন, তারা এলে পরে তাদের যদি দেখা যায় যে আগরতলা থেকে মাতার বাড়িতে মানুষের মঙ্গল কামনার জন্য তারা যাবেন, তার জন্য তাদেরকে অল্প সময় সেখানে নিতে হবে এবং তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, তারা যাতে রাজার মতন যাতে যেতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। তাহলে প্রয়োজনে হেলিকপ্টার করে আগরতলা এয়ারপোর্ট থেকে আপনার উদয়পুরে অস্থায়ী যে হেলিপ্যাড আছে সেখানে নিয়ে যেতে পারেন। যেখানে যেখানে দরকার হবে তাদেরকে নিয়ে যাওয়ার, সেখানে সেখানে হেলিকপ্টার ব্যবহার করে নিয়ে যেতে পারে। তার জন্য আধ ঘন্টা 1 ঘন্টা আগে থেকে রাস্তা একরকম বন্ধ করে দেওয়া, এবং মানুষ যদি সেই রাস্তার মধ্যে ওঠে চোখ রাঙানি দেয়া। অনেকের মুখে আমি শুনেছি যে রাস্তায় উঠতে গেলে পরেই পুলিশ এমনভাবে চোখ রাঙানি দিয়েছে যে একদম বুকের ভেতর মানে পাঁজর পর্যন্ত কেঁপে ওঠে, এইরকম একটা অবস্থা। এগুলো কেন হবে? এগুলো ছাড়া কি করা যায় না? নাকি এটা মানুষকে দেখানো যে দেখো আমরা কত বড়, আমরা মানে তোমাদের মতন যে আমরা সাধারণ না, বা তোমরা যারা সাধারণ, তোমরা যারা আমাদের অধীনস্থ, তোমরা কত সাধারণ সেইটা আমরা বোঝাবো তোমাদেরকে। আমরা কত দামি গাড়িতে চড়ি, আমরা কত বিলাসবহুল ব্যবস্থার মধ্যে থাকি, আমরা আধুনিক যুগের রাজা, রাজা বাদশাহ আমরা। এবং দেখো কিরকম রাজার মতন তোমাদের চোখের সামনে দিয়ে, তোমাদের চোখের মধ্যে ধুলো দিয়ে দিয়ে, সারা বছর ধুলো দিই চোখে, কথাবার্তার মধ্য দিয়ে, নীতির মধ্য দিয়ে, ইত্যাদি তো আছেই। কিন্তু এবার আক্ষরিক অর্থে রাস্তার ধুলো তোমাদের চোখের মধ্যে দিয়ে আমরা তোমাদের সামনে দিয়ে যাব। তোমরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে আমাদেরকে দেখবে, হাততালি দেবে, ফুল দেবে, জয় জয়কার করবে, আমরা যশস্বী, আমরা মহান, আমরা ঈশ্বরের দূত, পারলে আমাদেরকে ঈশ্বর, এগুলি বলবে তোমরা। কিন্তু রাস্তায় ওঠার দুঃসাহস করবে না। রাস্তা ততক্ষণ পর্যন্ত একেবারে খালি রাখতে হবে ততক্ষণ পর্যন্ত না আমরা এই রাস্তা পার হই। আর আমরা আসার অনেক আগে থেকেই তোমাদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে। রাস্তার মালিক আমরা, আমরা যারা রাজা বাহাদুর, আমরা রাস্তার মালিক। আমরা যারা জনগণের মালিক মনে করি নিজেদেরকে, আমরা রাস্তার মালিক। জনগণ আমাদের কাজ হয়ে গেলে পরে এরপরে রাস্তা ব্যবহার করতে পারবে। এটা কেন হয়? এই কারণে হয়, এই ভাবটা দেখানোর জন্য, ক্ষমতার অহংকার। কারণ সাধারণ মানুষ কিন্তু একদিকে আমি দেখেছি দুটো বিষয় অ্যাকচুয়ালি। একটা বিষয় হলো প্রচন্ড অসন্তোষ প্রকাশ করে,
এখন আর মানুষ লুকিয়ে চুরিয়ে তাদের কথা বলে না। আগে লুকিয়ে টুকিয়ে বলতো, ঘরের দরজা জানলা বন্ধ করে বলতো, ডানে বাঁয়ে সামনে পেছনে কেউ আছে কিনা সেগুলি দেখে বলতো। হ্যাঁ, অনেক সময় মানুষ বলে যে দেয়ালেরও কান আছে, এই কারণে দেয়াল থেকেও দূরে সরে গিয়ে ঘরের মাঝখানে তারপরে গিয়ে বলতো, দেয়ালও যাতে শুনতে না পারে, এরকম ছিল। এখন কিন্তু মানুষ প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে বলে। মানুষ কিন্তু এখন আর কোনো ভয় ডর করে না। বাজারের মধ্যে বাজার করতে করতে জিনিসপত্র কিনতে কিনতে বলে, যে লোকটা বিক্রি করছে সেই লোকটা বলে, যে লোকটা কিনছে সেই লোকটাও বলে। ফলে এইগুলি এখন সাধারণ মানুষের মধ্যে আম হয়ে গেছে। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস একই সঙ্গে সাধারণ মানুষ বলেন, আমি অনেক মানুষের মুখে কথাটা শুনেছি, যে এই রকম যদি তারা নিয়মিত ভাবে আসেন, এরা ভিভিআইপিরা যদি প্রত্যেক মাসে 4-5 বার করে যদি আসেন এবং রাজ্যের আনাচে কানাচে যদি ঘোরেন, তাহলে খুব ভালো হবে বলে এরা বলছেন। কেন বলছেন তারা? তারা বলছেন এই কারণে যে এরা যত বেশি করে আসবেন তত বেশি করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হবে, তত বেশি করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়বে। আর এই রকম অসন্তোষ বাড়তে 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 যদি 2028-এর বিধানসভা নির্বাচন চলে আসে, তাহলে তো সোনা সোহাগা, তাহলে সেই সমস্ত ক্ষোভগুলো সাধারণ মানুষ একসঙ্গে গিয়ে ইভিএম মেশিনের মধ্যে গিয়ে ঢেলে দিতে পারবে। আর তার ফলে সাধারণ মানুষ সারা বছর যে যন্ত্রণাটা পেয়েছে, সাধারণ মানুষ সারাটা বছর যে কষ্টটা পেয়েছে, সেই কষ্টটার একটা হিসাব ওই ইভিএম মেশিনে নিয়ে নিতে পারবে। এটা এই মুহূর্তেও আপনার শাসন ক্ষমতায় থাকা এরা কেউ বুঝতে পারবে না, কারণ খুব সহজে শাসন ক্ষমতা পেয়ে যাওয়া বা অন্যদের পরিশ্রমের বিনিময়ে শাসন ক্ষমতা পেয়ে গেলে পরে কোনো জিনিস পৃথিবীতে নিজে পরিশ্রম করে অর্জন না করতে পারলে বা অন্যের পরিশ্রমের বিনিময়ে হঠাৎ করে চালাকের দ্বারা অর্জন করে নিলে সেইটার মূল্য মানুষ কোনোদিন বুঝতে পারে না। তো এই কারণে এইরকম যারা যারা আছেন তারা বুঝতে পারবেন না, বুঝতে পারবেন 2028-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে। এটা কিন্তু এই মানুষগুলো কিন্তু বলছে, এটা আমার কথা না, এটাই সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষ যেহেতু এইরকম ভাবে বলতে পারে না বা তারা রাস্তাঘাটে বলে, ওইটা কিন্তু আরো বেশি বিপজ্জনক, মনে রাখতে হবে। এইখানে এই আলোচনার চেয়ে 1000 গুণ বেশি বিপজ্জনক হলো সাধারণ মানুষের ফিসফিস করা যে কানমন্ত্রগুলো, সেগুলো কিন্তু দিকে 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 কিন্তু তারা দিচ্ছে, বাজারে দিচ্ছে, অফিসে দিচ্ছে, আদালতে দিচ্ছে, এমনকি সেক্রেটারিয়েটে পর্যন্ত, সচিবালয়ে পর্যন্ত, বিধানসভাতে গেলে পরে পর্যন্ত। আমার কাছে তো বিভিন্ন জায়গা থেকে খবর আসে, তো এই সচিবালয়ের মধ্যে পর্যন্ত, সচিবালয়ের যে অফিসারদের যে রুমগুলো, মন্ত্রীদের যে রুমগুলো, সেই রুমগুলোর মধ্যেও বলে আড়ালে আবডালে এই সমস্ত কথা মন্তব্য বলে নাকি মানুষ করে। হ্যাঁ, তো এই রকম বিভিন্ন জায়গাতে তো এই যে ফিসফিস করে যে কথা বলা, এটা কিন্তু এই রকম লাউডলি কথা বলার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। কারণ হুইসপারিং ক্যাম্পেইন, এটা তো কেউ ধরতে পারে না, বুঝতে পারে না। এই কথাগুলো তো বুঝতে পারে, এগুলো না হয় দু একটা আপনার দিয়ে দিতে পারে, প্রতিক্রিয়া দিয়ে দিতে পারে, প্রয়োজনে একটু গালিগালাজ করে দিতে পারে, মিথ্যা কথা, ফালতু কথা এইগুলি বলে দিতে পারে। কিন্তু হুইসপারিং ক্যাম্পেইনের কি করবে, প্রতিবাদ করবে, তার কি প্রতিক্রিয়া দেবে, সেটা তো কেউ বুঝতে পারে না, সেটা কেউ জানতে পারে না। আর এত বড় বিশাল জায়গা থেকে বিশাল বিশাল মানুষগুলো এই সাধারণ মানুষের মতন, একেবারে অতীব সাধারণ মানুষের মতন মানুষের মধ্যে যে কথাগুলো হয় সেগুলো বুঝতে পারবে? এত ওপর থেকে কোথায় আকাশ আর কোথায় পাতাল। আমরা যারা জনগণ, যারা পাতালের লেভেলে যারা থাকি, সেই জনগণের মনের কথা বোঝার মতন কি এই আকাশে, মহাকাশে থাকা মহামানবদের পক্ষে সম্ভব? তার কারণে এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, যারা এই কথাটা বলেছেন তাদেরকে খুব বুদ্ধিমান বলে মনে হয়েছে, যে হ্যাঁ, প্রত্যেক মাসেই যদি আমাদের এইরকম ভিভিআইপি মহামানবরা যদি আসেন এবং এলে পরে রাস্তাঘাটে যদি এইরকম ভাবেই সাধারণ মানুষের অভিজ্ঞতা হয়, তাহলে এটা খুব ভালো ব্যাপার। সাধারণ মানুষ কিন্তু অনেক বুদ্ধিমান, তাদের বুদ্ধির ছিটে ফোটাও কিন্তু আমাদের কাছে নেই, আমার কাছে তো অন্ততপক্ষে নেই। আপনাদের মধ্যে কার কার কাছে আছে কমেন্ট করে জানাবেন। আর সাধারণ মানুষের এই যে দু ধরনের যে মতামত, এগুলোর সঙ্গে আপনি কতটুকু সহমত কমেন্ট করে জানাবেন। ভালো লাগবে ভিডিওটা, তার কারণে লাইক করবেন, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। যত নাটক হলুম খাওয়া, সবাইকে নমস্কার।